আসছেন, এটা যদি আমার শাশুড়ি দেখে ফেলে তাহলে তো সমস্যা হতে পারে। আপনি চলে যান। হ্যাঁ, যাবো। কাজটা শেষ হলেই চলে যাবো। এখানে আসলে বেশিক্ষণ থাকা উচিত না। হ্যাঁ। বোমা, বোমা, বোমা! আমার শাশুড়ি চলে আসছে, এখন কি হবে? আপনি চলে যান, বোমা! আপনি চলে যান। আম্মা চলুন, আম্মা, আম্মা, যা করছিস যা! আম্মা, আম্মা যাবেন না, আম্মা। এই! ক! ওটা কি আসিলি ক! তাড়াতাড়ি ক কিন্তু! আম্মা আমি বলবো না। কবু না মানে? তোর এমনই করবি, তাড়াতাড়ি ক! শোন, তুই আমার অনবসরে বাইরের তেন পরপুরুষ নিয়ে এসে ঘরে ফষ্টি নষ্টি করিস। আর আমি সেটা আনিয়ে নেব। আম্মা, আপনি দোহাই লাগে, আপনি আজেবাজে কথা বলবেন না। আমার সওয়াল থাকে প্রবাসে, তোর জন্য এত কষ্ট করে আমার সওয়াল, আর তুই কি না বাইরের পর পুরুষ নিয়ে এসে ঘরে ফষ্টি নষ্টি করিস। এই ফষ্টি নষ্টি যেহেতু করবো, তাহলে এই বাড়ির থেকে কে? আরে বাপের বাড়ি চলে যা না। আমার সওয়ালের সংসার ছেড়ে চলে যায়, তোর যা ইচ্ছা তাই করে বেড়া। আম্মা, মুখ সামলে কথা বলবেন। আমি এ বাড়ি থেকে কোথায় যাব? আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন। এটা আমার স্বামীর বাড়ি, স্বামীর ভিটা। আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না। ও তোমার স্বামীর বাড়ি, স্বামীর ভিটা, আর স্বামীর ভিটায় থেকে তুমি ফষ্টি নষ্টি করবে, অন্য পর পুরুষ নিয়ে এসে নষ্টামি করবে, আর আমি সেটি তাকা তাকা দেখবো, সেটি কোনো সময়ও না। এখনো করছি ওই সওয়াল কি রাখো, আমি কিন্তু নাহলে সব কথা আমার সওয়ালের কাছে কয়ে দেবো। না না মা, এইসব কথা আপনার ছেলেকে বলবেন না। আর আমি তো খারাপ কিছু করিনি, তাহলে আপনি কেন শুধু শুধু সোহেলকে মিথ্যা কথা বলবেন? হ্যাঁ, আমিও সোহেলকে বোঝাবো যে তোমার মা যেটা বলছে সব ভুল, সব মিথ্যা। আমি ভুল, আমি মিথ্যা, তুই ফষ্টি নষ্টি করবো, নষ্টামি করবো ঘরের ভিতরে, আর আমি আমার সওয়ালে করতে পারবো না। এখনো করছি, তুই তাড়াতাড়ি ওই সওয়াল কিরা। এই সওয়ালেকে আমি মাঝে মধ্যেই দেখি তোর সাথে কথা কতি, কিন্তু বাইচান্স আমি মুখ দেখতে পারিনি। আর যদি মুখ চিনতে পারতাম না, তাহলে ওরও 12টা বাজায় দিতাম। তোর মুখ থেকে শোনা লাগতো না যে ওই সওয়াল কিরা। আম্মা, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, কিন্তু আমি কখনোই বলবো না যে ও কে ছিল। ও সোজা কথায় সিরি ভিজবিলা বুঝেছি, বুঝছিস তো উত্তম মাধ্যম দেওয়া লাগবে। আম্মা মারেন না, আম্মা দোয়া লাগেন। মেলাবার কইছিস সওয়াল কি দেখো, এখনো করছি, তাড়াতাড়ি কই সওয়াল কিডা, নাহলে কিন্তু পরিণামের থেকে খারাপ হবে কিন্তু কই দিলাম। আম্মা, আমি তো বলেই দিছি আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন, তবু আমি বলবো না ওকে। তুই কবু না তাই না? দাঁড়া, আমি আমার সওয়ালের কাছে সব কথা কয়ে দেব। তুই কি ভাবিছিস তুই আমাকে নিষেধ করবো আর আমি সেই কথা শুনবো? কোনো সময় না। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস বাজান? হ্যাঁ মা, আমি ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালোই আছি, তবে চারদিকের যে হালচাল দেখতেছি বাজান, কতদিন ভালো থাকতে পারবো করতে পারতেছি নি। তোর খবর কি তাই ক? মা, আলহামদুলিল্লাহ, তোমার দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আর তুমি তো জানোই আমি একটা ভালো কোম্পানিতে থাকি। এখানে আমার কোনো কষ্ট নেই, আমি এসি রুমে বসে শুধু খাবার প্যাকেটিং করি। মা, আমি অনেক ভালো আছি। আর তুমি কি যেন বলতেছিলা? হ্যাঁ, আমি কি যেন করছি বাজান, তুমি যদি সেই কথা শুনতে, তোমার ওই উপরের আকাশ কেন মাথার উপর পড়তি ধপ করি, বুঝছো? কেন মা, বাড়িতে কোনো কিছু হয়েছে? কেউ কি অসুস্থ? কেমনি করে কবু বাজান, মুখে আনতে আমি গেরি পড়তেছি একবারে, বুঝছো বাজান? শোনো বাজান, তোমার বোর ভাব লক্ষণ ভালো নয়, বুঝছো? আমি দেখতেছি এসেরা এসেরা
আসি আসি ঘরে টুকটুকি খেল না 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 ওই এছাড়া ওছাড়া আসি খালি ঘরের মধ্যে ফুকসি পারতেছে বুঝছো? মা তুমি যে কি বলো না, আমি আকিকে খুব ভালো করে চিনি। আকি ও ধরনের মেয়েই না। আর তুমি কি সব উল্টাপাল্টা বলতেছো? হয়তো প্রয়োজনে কোনো কিছু আনতে হয়তো কাউকে ডাকছে, আর তুমি সেটা দেখে তুমি বাজে কথা বলতেছো। হ্যাঁ আমি তো ওই কথাই করছি। আমার ছাওয়ালেকে আমি সত্যি কথা কব, আমার ছাওয়াল আল্লাহ দিলি বিশ্বাস করি বসে থাকবি। আমার ছাওয়াল তো সে ছাওয়ালই না, মার পড়ে না মাসির পড়ে পাড়ার লোহে ধাপড়া ওড়ে। তোমার তো আবার মারতেন মাসির দরদ বেশি। মার কথা তুমি বিশ্বাস করবে কে? ওই বর কথাই বিশ্বাস করো। তোমার বউ ডুবি ডুবি জল খাচ্ছে বুঝছো? তুমি হনতেন টাকা পয়সা পাঠাইছাও, আর তোমার বউ হেনতেন নাগল নিয়ে এসে প্রত্যেক করতেছে ঘরের মধ্যে বুঝছো? শোন বাজান, এ বেলা এক ছাড়া ও বেলা আরেক ছাড়া, সন্ধ্যায় এক ছাড়া রাইতে আবার বুড়িতা। বাজান রে, নিত্য নতুন ছেড়ালি আছি ঘরে ফষ্টি নষ্টি করে বাজান রে। মা তুমি কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আচ্ছা যাই হোক, তুমি আমাকে বললা, আমি আকিকে বলবো। আমি এখন ডিউটিতে যাব তো। আচ্ছা মা, পরে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ। এই দে এই দে এই দে ফোন কাটি দিচ্ছে। আমি ফোন করলেই আমার সাল ফোন কাটি দেয়। আমার কথা তো আমার সাল বিশ্বাস করলি না। চা ব্যবস্থা করার মনে হচ্ছে আমারই করা লাগবে। আমার বাড়ি, আমার মান সম্মান আমি কি নষ্ট হতে দেব? না, হেনে আবার বসে রয়েছি, দেখা যাবে নিজে না আবার একটা রঙিন চাল ঘরের ভিতর ঢুকায় মা শুরু করে দিলি। যাই আগে দেখি ওইটি কি করে। আম্মা, আম্মা, ও আম্মা, আম্মা কোথায় আপনি? কিরে সারাক্ষণ তো ডাকাডাকি করিস কিসের জন্যে? আম্মা, আপনি যে কাজগুলো আমাকে দিয়েছিলেন আমি সমস্ত কাজ করেছি। এখন আমাকে কটা খাইতে দেন, আমার পেট যে আর মানছে না, অনেক ক্ষুধা লাগছে আম্মা। এই যে যখনই চোখের সামনে আসে তখনই আম্মা খাতি দেন, তখনই খাতি দেন। তুই কি খাওয়া ছাড়া আর কিছু বুঝিস নি? তোর কি খাওয়ার জব ছাড়া অন্য কোনো জব আর করতে পারিস নি, তাই না? আম্মা, এটা আপনি কি বলছেন? আমি কখন সব সময় খাই খাই করি? আর খাই খাই করলেও তো আপনি আমাকে খাইতে দেন না। এই সংসারের সমস্ত কাজ আমার নিজে হাতে করতে হয়। আমিও তো মানুষ, আমার তো পেট আছে। ও আম্মা, কয়টা খাইতে দেন, খাওয়ার পরে বাদবাকি কাজগুলো আমি করবো না। বাবা, সংসারের সব কাজ তুই করিস? আরে তুই করবো না তো কিরা করবি? আমি করব কাজ? আরে একটা কাজ করে এসে 1 ঘন্টা করে জিরাস, জিরাই এসে শুরু করে দিস আম্মা খাইতে দেন, আম্মা খাইতে দেন। কিরে তোর পেটের ভিতর কি হায়না ঢোকেছে? তুই সারাক্ষণ খালি খাই খাই করিস, খাওয়া বাদে তো অন্য একটা কথাও কইতে শুনি না আমি। আম্মা, এটা আপনি কি বলছেন? এই বাড়ির কাজগুলো তো আমিই করি। এত কাজ করার পরেও আপনি আমাকে অত্যাচার করে নির্যাতন করেন, আবার খাইতেও দেন না। দেখেন আম্মা, আপনি যদি আমাকে এখন খাইতে না দেন তাহলে কিন্তু আমি এই সমস্ত কথা আপনার ছেলেকে বলে দেব। ওরে বাবা রে বাবা রে, তুই আমার ছাগলের কাছে কই দিব? দেখা তাতে আমার কি হলি? কিচ্ছু হবে না। শোন, আমি আমার ছাগলের কাছে আগেই সব কথা কই দিছি। আমার ছাগল কি কইছে জানিস? শোনো মা, ওই বউ যদি আবার ফষ্টি নষ্টি করেছে আর তুমি দেই যাও, সুজা ঘর ধরে এই বাড়িতে বাইর করে দিবে। আর তার আগে আমি ওই বিদেশের তালাক নামাটা পাঠা দেব, বুঝছো মা? দেখ লাভটা কার হবে কয়ে, আমার নাকি তোর? না না আম্মা, এটা আপনি কি বলছেন? আপনি শুধু শুধু আপনার ছেলেকে কেন মিথ্যা কথা বলছেন? আর আমি জানি সোহেল কখনোই আমাকে ভুল বুঝবে না, কারণ সোহেল জানে যে তার আখি কেমন। আর আমি তো কোনো অন্যায় কাজ করিনি আম্মা, তাহলে কেন আপনি শুধু শুধু তাকে মিথ্যা কথা বলছেন? মিথ্যা? কিসের মিথ্যা? এই সব কথাই না সত্যি, সেটা তুই যেমন জানিস সেটা আমিও জানি, বুঝতে পারছিস? দেখেন আম্মা, আপনি যদি সোহেলকে সবকিছু বলে থাকেন তাহলে আমিও সোহেলকে সবকিছু বলবো যে এইগুলো সবকিছু আপনার সাজানো। তাই সাজানো? আমার সব সাজানো?
করে বেড়াচ্ছিস তোকে আমি শেষ করে দেবো। কাম তো সকাল সকালে শেষ হয়ে গেল। যাচ্ছি যখন এই দিক দিয়ে, অনেক দিন মেয়ে ডাক দেখি না, যাই একটু মেয়ে ডাক একটা তো দেখে যাই গে। আখি, মা আখি, ও আখি। কিটা রে? আমি বিহেন। তা হঠাৎ কি মনে করে? না, আইছিলাম তো এইদিকে, তো মনে করলাম কি যে মেয়েটাকে একটু দেখে যাই। সেই ভালো কাম করেছেন। এদের যখনই কামে আসবেন বুঝছেন, তখনই আমার বাড়িতে আসবেন। বিশ্বাস করেন বিয়াই, প্রত্যেক দিন আমার বাড়িতে মাছ গোস্ত পোলো আলাদা হয়, আর আপনার বাড়িতে জীবনেও এটা রাধা হয় না, তাই না? আরে জীবনে তো সহে দেখেননি, এই জন্য কি এইদিক আসলেই মেয়ের বাড়ি আসা লাগবে কি? ও বিয়েন বাড়ি গেলে ভালো মন্দ রাধা হয়, যাই কব জুড্ডু বা খাই আসি সেই জন্যে। এই ছোট লোকের বাচ্চা, আপনার কি হায়া লজ্জা বলে কিছু নেই? যে মেয়ের বাড়ি 2 দিন পর পরই কেউ আসে, আর মেয়ের বাড়ি আসতে গেলে যে কিছু হাতে করে নিয়ে আসা লাগে, কই কিছু নেই তো। দেখেন বিয়েন, আমি আইছিলাম মেয়েটা খুব দেখার মন চাইছিল। আমি বিশ্বাস করেন আমি খাওয়ার লোভে আসি নাই। আপনারা ভালো মন্দ খান এটা আমি জানি, কিন্তু আমি খাওয়ার জন্য আসি নাই বিয়েন। আমি সত্যি মেয়েটাকে দেখার জন্যে মনটা খুব ছটফট ছটফট করতেছিল, তাই আইছি। আর আমিও জানি গরিবের খুব আত্মসম্মান আছে, কিন্তু আপনার মেয়ের চরিত্র এত খারাপ কিসের জন্য? হ্যাঁ, আমার ছাওয়াল প্রবাসে রয়েছে, আর আপনার মেয়ে কি করে? এই দিন এই ছাওয়ালে ঘরে ঢুকায়, ওই দিন ওই ছাওয়ালে ঘরে ঢুকায়, বাঁশের ঝাড়ের সিপাই বসে কথা কয়। কে এই নোংরামি বলে কিসের জন্য করবে আমার বাড়ির থেকে? শোনেন, আপনার মেয়ে যদি এই বাড়ি থাকতে চায় তাহলে ভদ্রভাবে ভালোভাবে থাকা লাগবে। আর একটা কথা আপনি মেয়ে কয়ে দিয়েন, আমার বাড়ির থেকে কোনো রকম পোষ্টি নষ্টি নষ্টামি করা যাবে না, তাহলে কিন্তু বিপদ আছে। দেখেন বিয়েন, আমরা গরিব মানুষ, আপনি যা করবেন সব কিছুই ঠিক আছে, আমরা সব মানি নেব, কিন্তু আমার মেয়ে যে চরিত্রহীনা এই কথা বলে কিন্তু আমরা মানি নেব না। আমরা গরিব হলেও আমার আত্মসম্মান বোধ আছে। চুপ! চোরের মায়ের বড় গলা, মেয়ে দেখ ফষ্টি নষ্টি করতেছে আর বড় বড় গলায় কথা করছে, তো হায়া লজ্জা বলে কিচ্ছু নাই, তাই না? এই শোনেন, আমার বাড়ির গেটের মধ্যে যদি ঢোকার চেষ্টা করেছেন না, এই যে ঠ্যাং না, ঠ্যাং ভাঙে এই হাতে ধরাই দেব, বুঝতে পারছেন? জানেন বাড়ান হেতেন। এত অপমান সহ্য করার পরেও এইখানে কিসের জন্য দাঁড়িয়ে গেছো তুমি? তোমার কি লজ্জা বোধ নাই? যতবার তুমি এই বাড়িতে আসো ততবার তোমার অপমানিত হয়ে ফেরত যেতে হয়েছে, তারপর কিসের জন্য আসো তুমি বাবা? তুমি আজকের পর থেকে এই বাড়িতে আর কখনোই আসবে না। তুমি যদি কখনো শোনো তোমার এই মেয়েটা মারা গেছে, তারপরে তুমি এই মেয়েটাকে দেখতে আসবে না। আজকের পর থেকে তোমার মেয়ে তোমার কাছে মৃত বাবা। আমি চাই না কোনো মেয়ের সামনে কোনো বাবা অপমানিত হোক। তোমাকে আমি এটা কেন বোঝাতে পারি না? তুমি চলে যাও বাবা, তোমার কাছে দোহাই লাগে, তুমি চলে যাও, তুমি আর কখনো আসবে না এই বাড়িতে। মারে
আমার না তোকে একটু নজর দেখার মন চাচ্ছিলে, তাই আমি আইছিলাম। না হয় গরিব মানুষ তো যত অপমানই করুক, হয়তো আমি আমার একমাত্র মেয়েটাকে তো এক নজর দেখলাম রে মা। আমার এইটাই আমার কাছে বড় সান্ত্বনা। তুই ভালো থাকিস, তুই সুখী থাকিস, তুই ভালো থাকিস মা। আমি আমি যতই অপমান হই, আমি বারে বারেই আসবো মা, খালি তোকে একটু দেখার জন্যে, খালি তোকে একটু দেখার জন্যে মা। তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। না, বিয়েনের যেরকম কথা শুনলাম, তাতে আমার মেয়েটা সুখে নাই। আমার মেয়ে খুব কষ্টে আছে। আমি আমি এখন থেকে আমার মেয়েকে একটু নজরে নজরে রাখবো। আর এই কথাটা আমার জামাই বাবাজিকেও একটু জানান লাগবে। অবশ্যই আমার বিয়েন মনে হয় মেয়েটার পর অত্যাচার করে। আমি আমি এই কথা আমার জামাই বাবাজিকে জানাবো। আমি আর বসে থাকবো না। কি ব্যাপার, মেলাক্ষণ আগে তো ফোন দিছি, এখন আসে না কে? কিটা আবার? কি ব্যাপার, তুমি এত ইমার্জেন্সি ফোন দিলা যে? আর বলো না, ওই যে তোমার জন্য কিছু জিনিস নিয়ে আসছি তো, এইগুলো রেখে দাও। তুমি এইগুলা নিয়ে এই দিনের বেলা আমাকে এই বাগানে ডাকছো? কেউ যদি দেখে ফেলে? আরে কেউ যাতে না দেখে এর জন্যই তো তোমাকে বাগানে ডাকলাম। কারণ সেদিন তো বাড়ির যে একবার তোমার শাশুড়ির হাতে ধরাই তো খাইতে গেছিলাম, যে দৌড়ানিটা দিছে আমাকে। শোনো, তোমাকে একটা কথা বলি, তুমি এই হুটহাট করে আমার সঙ্গে দেখা করতে এসো না, আর আমার রুমেও কখনো যাইতে চাইবা না। কারণ সেদিন তো দেখলাই আমার শাশুড়ি দেখে ফেলেছে। ভাগ্যিস তোমার ফেসটা দেখেনি, যদি তোমাকে চিনে ফেলতো তখন তো আমার সমস্যা হতো। তোমার যদি কোনো কিছু দেওয়ার থাকে বা কোনো কিছু বলার থাকে, এই যে মাঝে সাঝে আমরা বাগানে দেখা করব। হ্যাঁ, আমিও আসলে সেটাই ভাবতেছি। শোনো, এরপরের থেকে আমি যখন তোমার সঙ্গে দেখা করব, সে সময় আমি তোমাকে ফোন দেব। তুমি একটা কাজ করবা, তুমি এই বাগানে চলে আসবা। আচ্ছা ঠিক আছে। শোনো, আমি তো লুকাই আসছি, আমার শাশুড়ি আবার আমাকে খুঁজতে পারে। আমি আর এখানে বেশিক্ষণ দেরি করতে চাচ্ছি না, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও এখন আসি। আরেকটা কথা শোনো, আমার যখন তোমাকে দরকার হবে তখন আমি তোমাকে ফোন দেব, তুমি সময় সুযোগ বুঝে আমার রুমে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। হ্যাঁ আমি আসি। কিরে, কোনে গেছিলি? আম্মা, আমার ছাড়ুন, লাগছে। এগুলি কোন নাগরের হেনতে নামলো? কিরে, কথা বৃষ্টি কিসের জন্যে? আম্মা, ওইগুলো দেন, ওইগুলো আমার। হ, তোরই তো, তোর নাগর। না না, আইছিলি কইছে কি পাঁচতলারটা না গাছতলারটা, চ্যাংরাডা না বুইরেডা, কোনটা আইছিলি রে? একটু কত দেখি। তুমি তুমি কি মনে করিস আমি কি অন্ধ? আরে আমার এই দুই চোখ না তোক সারাক্ষণ খোঁজে, কোন জায়গায় যাই আবার ইটিস পিটিস করতেছিস। আর কি দিয়ে গেছে একটু দেখি তো। রে বাবা রে বাবা, দামি দামি কাপড় চোপড়, আবার বক্স ভর্তি খাওয়ার তা। ও আমার বাড়ি তো খাসনি তাই না, সেই জন্য ধরেছিস না, সে খাওয়ারটা দিয়ে যায়। ছি ছি আম্মা, আপনি এসব কি বলছেন? আপনার মুখে যা আসছে আপনি তাই বলছেন? আমি তো আপনার বাড়ির বেটার বউ, নিজের বৌমা সম্পর্কে এসব কথা বলতে আপনার কি মুখে বাঁধতেছে না?
দেখেন আম্মা, আপনি যেটা ভাবছেন সেটা না। আর কি সব বলছেন, না কেন দেবে? তবে এগুলো আমাকে কে দিয়েছে আমি সেটা আপনাকে বলতে পারবো না। তুই কতি পারবো না মানে? তোর 100 বার কল লাগবি তোর এগুলি কিরা দিয়ে গেল। যদি না কোস না তোর কিন্তু বিপদ আছে কই দিলাম। দেখুন আম্মা, আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারেন আমার সাথে, তারপরেও আমি বলবো না এগুলো আমাকে কে দিয়েছে। আম্মা, ভালোই ভালোই বলছি, আমার জিনিস আমাকে ফেরত দেন। তোকে ফেরত দেব, তুই কবো না আর তোকে আমি এগুলি ফেরত দেব। তোরা তোকে দেখাচ্ছি মতো। আম্মা, আম্মা, আম্মা আমাকে ছেড়ে দেন। আম্মা আমাকে মারবেন না, আম্মা আপনার ভয় লাগে। আম্মা, মারবেন না আমাকে। আম্মা, আম্মা আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দিন। মেলা আমার শাসন করেছি, তুই শুনিস নি? তুই আমার বাড়ির মান সম্মান সব শেষ করে দিছিস। আজকে তোকে আমি শিক্ষা দেবো না। আম্মা, কোনোদিনও তুই আমার সাথে বেয়াদবি না করতে পারিস। এটা কি হলো? আখি, আখি, বোমা, বোমা, ও তো মনে হচ্ছে মরে গেছে। এখন আমার কি হবে? ওকে আমি কি করব? ওর যদি একটা ব্যবস্থা না করতে পারে তাহলে তো আমার জেল ফাঁস হয়ে যাবে। না না, ওই লাশের একটা ব্যবস্থা করাই রাখবি। আমি কাউকে জানতে দেবো না এই মুহূর্তে কি হইলো, আমি কাউকে বুঝতে দেবো না। মা, মা, ও মা, মা, মা তুমি কেমন আছো? ভালো আছি, তুই ভালো আছিস? হ্যাঁ মা, আমিও ভালো আছি। মা, তুমি বাড়ি থেকে বের হয়ে আসলা, আকি কোথায়? আকিকেও ডাকো। আখি হয়েছে গা, ওই সকালবেলাই হয়েছে গা, ওর বাপের বাড়ি গেছে। কি বলো মা? আকির সঙ্গে তো গেল রাত্রে আমার সঙ্গে কথা হয়েছে। ওই আকি বাপের বাড়ি যাবে, আমাকে তো কিছু বললো না। আর ও তো কোনো জায়গায় গেলে অবশ্যই আমার থেকে শুনে তারপরে যায়। ও যদি বাজারেও কোনো প্রয়োজন হয়
তারপরেও আমার থেকে ফোন করে শুনে তারপরে যায়, আর ও বাপের বাড়ি গেল অথচ আমাকে বললো না। মা, তুমি মনে হয় আমার সঙ্গে মিথ্যা কথা বলতেছো। আমি সত্যি কথা করছি। সেই এক দাদি ব্যাগ পত্র জামা কাপড় নিয়ে আমার সামনে দিয়ে ঢেন করতে করতে চলে গেল। আমার তো যাওয়ার সময় একবার কইলেও না যে বাপের বাড়ি যাচ্ছি। ওই দেহি যা বুঝলাম, তোকে আমি কইছিলাম না বাজান, এই বউ অধঃপতনে যাচ্ছে, বউ পরকিয়া করে। তুই তো বিশ্বাস করলো না। দেখ, এই হয়তো পরকিয়ার নমুনা, বুঝছিস? হ্যাঁ মা, আমি তো ঠিকই বলছি, আমার বউ তো অনেক ভালো। আর তুমি যেগুলো বলছো এগুলো আমি বিশ্বাস করি না। সত্য করে বলো, আকি কোথায়? আমি সত্যি করেই করছি, আমি তোর মা। আমি কি তোকে মিথ্যে কথা কব ক? আমি কি তোকে মিথ্যে কথা কতে পারি? তুই আমার কথা বিশ্বাস করবো কে? এমন তো বউ হয়েছে, বউর কথাই বিশ্বাস করব, না করলো আমার কথা বিশ্বাস। যা করা লাগবি না। মা, তুমি যতই অভিনয় করো তোমার কথা আমি বিশ্বাস করি না। এখনো সময় আছে, সত্য করে বলো আকি কোথায়? তা বিশ্বাস করবো কে? সওয়াল বড় হয়েছে, সওয়ালে বিয়ে দিছি, সওয়াল বিদেশ থাকে, এখন তো বড় কথাই শুনবো। সওয়াল যে বিয়ে করলে বড় হয়ে যায়, এই তুই প্রমাণ। হ্যাঁ মা, বিদেশ গেলে সালপাল পর হয়ে যায় আর বই আপন হয়। মা, ওই দেখো আকি বাপের বাড়ি থেকে চলে আসছে। আকি, এদিকে আসো। মা, তুমি ভয় পাচ্ছ কেন? আখে না, এটা ভূত। কি বলো? আমরা দেখছি জ্যান্ত মানুষ। দেখো, আমি ওকে শুয়ে দেখছি। না, মিথ্যে কথা, এটা ভূত। মা, এ ভূত নয়, ও একজন জ্যান্ত মানুষ। না না, ও মানুষ হয় কি করি? ও তো আমি কবর দি। হ্যাঁ মা, তুমি ঠিকই বলছো। তুমি তো ওকে জিন্দা কবর দিছো, তাহলে ও কিভাবে ফেরত আসলো সেটা জানতে চাও? তাহলে শোনো। আব্বা, একটু দাঁড়ান। আচ্ছা, আপনি আমাকে ফোন করে বললেন তাড়াতাড়ি বাড়িতে আসতে। আপনার কথা মতো আমি বাড়িতে চলে আসলাম। বাড়িতে কাউকেই কিচ্ছু জানালাম না, কিন্তু বাড়িতে আসার পরে গেটের সামনে বললাম যে আমার বাড়ির ভিতরে যাই। আপনি বললেন না, বাড়ির ভিতরে যাওয়া যাবে না। কিন্তু বাড়ির ভিতরে না যে আপনি আমার বাড়ির পিছনে জঙ্গলের দিকে নিয়ে যাচ্ছেন, আমি কারণটা কিছুই বুঝতে পারলাম না। জামাই বাবা, তোমাকে আমি সব কিছু খুলে বলিনি, সব কিছু খুলে বলবো না, ঠিক আছে? তোমাকে আমি বিদেশ থেকে নিয়ে আইছি, এরও একটা কারণ আছে। তুমি খালি আমার সাথে আসো, তোমাকে আমি এখন একটা জিনিস দেখাবো। বুঝলাম না, একটা জিনিস দেখানোর জন্য আপনি আমাকে বিদেশ থেকে নিয়ে আসলেন? তুমি আসো তো আমার সাথে, তুমি দেখো তো, দেখলেই টের পাবে না, আসো। মা, তুমি তোমার বৌমাকে জ্যান্ত কবর দিতে পারলা? তুমি না আমার মা, ও না তোমার বৌমা? তুমি একজন মানুষকে জ্যান্ত কবর দিলা? মা, তুমি এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ, তুমি একজন জ্যান্ত মানুষকে জিন্দা কবর দিয়ে দিলা? তোমার বিবেকে একটু বাধা দিল না? তুমি মানুষ, তুমি যে আমার মা সেটা ভাবতে আমার লজ্জা করে, এটা ভাবতে আমার ঘৃণা করে। আচ্ছা মা, বলো তো, এই মেয়েটার কি অপরাধ ছিল? এই মেয়েটার একটাই অপরাধ ছিল, সে আমাকে ভালোবেসে বিয়ে করছে। জানো মা, প্রবাসীরা অনেক কষ্ট করে টাকা উপার্জন করে, সেই টাকা তার বউয়ের অ্যাকাউন্টে পাঠায়। অনেক প্রবাসীর বউ আছে, সেই প্রবাসীর কষ্টের টাকা নিয়ে পরকিয়া করে অন্য ছেলের হাত ধরে চলে যায়। একজন প্রবাসীর এতদিনের কষ্টের টাকা সব নিয়ে
তার বউ অনেক সুখে থাকে, অনেক ভালো থাকে। একজন প্রবাসী যখন দেশে আসে, আসার পর যখন জানতে পারে তার বউ অন্য ছেলের সঙ্গে পরকীয়া করে, অন্য ছেলের হাত ধরে চলে গেছে, তারপর সে অনেক কষ্ট পায়। জানো মা, অনেক প্রবাসীরা আছে 10 বছর 15 বছর প্রবাসী কাজ করে আসার পরেও বাড়িতে এসে এগুলো শোনার পরে সে উম্মাদ পাগল হয়ে যায়, বাকি জীবনটুকু পাবনা পাগলা কারণে কাটায়। কিন্তু আমার বউটা সেরকম না। আমার বউটা আমাকে অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। আর তুমি কথায় কথায় বলতে না আমাকে ফোন করে আমার বউ পরকীয়া করে, আমার বউয়ের ঘরে অন্য পুরুষ আসে, আমার বউয়ের সঙ্গে পাড়ার সব ছেলেরা দেখা করতে আসে। কিন্তু কারা আসে তুমি কি জানো? তুমি জানো না। আমি যেদিন থেকে জানতে পারলাম তুমি আমার বউকে নির্যাতন করো, অত্যাচার করো, ঠিক মতো খাইতে দাও না, বাড়িতে সারাদিন গাধার খাটুনি খাটাও, কিন্তু দিন শেষে এক মুঠো খাবার তাকে দাও না। সে দিনের পর দিন না খেয়ে কাটাচ্ছিল, সে অসুস্থ হয়ে পড়ছিল। তারপর আমার বন্ধু রাসেলকে আমি ফোন করে বলি আমার বউটা খুব অসহায়, তাই তুই ওকে সময় মতো কিছু খাবার পাঠিয়ে দিস। আমি কিছুদিন পর পর কিছু খাবার পাঠিয়ে দিতাম। লাস্ট রাসেলকে কিছু টাকা দিছিলাম, সে কিছু খাবার আর কিছু পোশাক আশাক কিনে দিছিল। আর সেটা অপরাধে তুমি আমার বউকে নির্যাতন করলা, আমার বউকে জিন্দা কবর দিলা। কিন্তু কেন মা? সে তো কখনো তোমাকে শাশুড়ি চোখে দেখেনি, সে তোমাকে মায়ের চোখে দেখছে, কিন্তু তুমি তাকে বৌমার চোখেই দেখছো। শুধু তাই নয়, প্রথম থেকেই তুমি ওকে অপছন্দ করছো, কারণ ওর বাবার অর্থ সম্পদ নেই, ওর বাবা একজন গরিব মানুষ। গরিব হওয়াটা কি অপরাধ মা? আচ্ছা মা বলো তো, আগে তো আমরাও গরিব ছিলাম, আমাদেরও দিনপথ চলতো না। আমি প্রবাসে যাওয়ার পর আমাদের টাকা পয়সা হয়েছে, কিন্তু কেন তুমি আগের দিনগুলো ভুলে গেলে যে গরিবরাও মানুষ? যাই হোক মা, তুমি যে আমার মা সেটা ভাবতে আমার অনেক কষ্ট হয়। তোমার তো ছেলে সন্তান, বৌমা, কোনো কিছুরই প্রয়োজন নাই, তোমার দরকার শুধু টাকা টাকা টাকা। মা, আমি তোমাকে টাকা দিয়ে ভরিয়ে দিব, তুমি টাকা পাবা, কিন্তু এই সন্তানকে আর পাবা না। আমি আকিকে নিয়ে এবারে ছেড়ে চলে যাচ্ছি, আমরা আর এই বাড়িতে থাকবো না। আকি চলো। না না সোহেল, তুই আমাকে ছেড়ে যাইস না। তুই আমার একমাত্র সন্তান, তুই যদি আমাকে ছেড়ে চলে যাস তোমার বাড়িতে আমি খেলিয়ে থাকবো গো। আমি তো ভুল করেছি, তাই বলে কি আমার ক্ষমা করবো না? বোমা বোমা আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতেছি আমি মেলা বড় অন্যায় করেছি, কিন্তু তুমি আমার ক্ষমা করে দাও। আম্মা, আজ আপনি আমার কাছে ক্ষমা চাচ্ছেন? আম্মা, আমি আপনার কাছে কি এমন অপরাধ করছিলাম? আমি তো সব সময় আপনাকে নিজের মাই মনে করছি। আমি আপনার কাছে বৌমা হয়ে থাকতে চাইনি, আমি সব সময় আপনার কাছে মেয়ে হয়ে থাকতে চাইছি, কিন্তু আপনি কখনো আমাকে নিজের মেয়ে মনে করেন নাই। কিন্তু কেন আম্মা? আপনি যখন যা বলছেন আমি তো তাই শুনছি। এই বাড়িতে আপনি আমাকে গাধার মতো খাটাইছেন, তাও আমি কখনো প্রতিবাদ করিনি, আপনার কথাই মেনে নিয়েছি। তারপরেও আপনি আমাকে এক মুঠো খাবার দেননি। খাবার চাইতে গেলে আপনি আমাকে অত্যাচার করছেন, নির্যাতন করছেন। আপনি এতেও কিন্তু ক্ষান্ত হননি আম্মা। শেষ পর্যায়ে আপনি আমাকে চরিত্রের অপবাদ দিয়ে জিন্দা কবর দিলেন। কিন্তু কেন আম্মা? আপনি যদি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসতেন, এতে আপনার কি ক্ষতি হয়ে যেত? বৌমা, তুমি ঠিকই কইছ, সব অপরাধ আমার, আমাকে যা পারো শাস্তি দাও। না মা, আপনি আমার মা, আর মা হয়ে মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি যে আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এতেই আমি অনেক খুশি। আম্মা, আপনার কাছে শুধু আমার এইটুকু চাওয়া, আপনি শুধু আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবেন, বিনিময়ে আমি আর কিচ্ছু চাই না।